গ্রামের নাম ছিল সোনারপুর। সেই গ্রামে থাকতো এক গরিব স্বামী স্ত্রী, রবি আর সীতা। রবির ছোট্ট একটা জমি ছিল, কিন্তু তাতে তেমন ফসল হতো না। সংসার চালাতে খুব কষ্ট হতো। সীতা মাঝে মাঝে বলতো, এভাবে আর কতদিন চলবে গো? এদিকে যে মাসের বাজার সব আস্তে আস্তে শেষ হয়ে আসছে, বাড়িতে রান্না করার মতো কিছু নেই। এখন কি করব আমরা? কি খাবো? আমি না হয় শুধু ভাত খেতে পারবো, আর তুমি কি করে খাবে? হ্যাঁ, এই চাষবাস একটু নতুন করে ভাবো না, কি করলে ভালো হয়। তখন রবি দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, কি করব বলো তো গিন্নি? আমাদের তো বেশি জমি নেই। যেটুকু আছে সেটুকু দিয়েই ফসল ফলিয়ে যা ইনকাম হয় তাই বাজারে বিক্রি করি, আর বাদবাকি ঘরে খাই। আর নতুন কি চাষ করব? সব একই তো ব্যাপার। আর আমার কাছে তো তেমন কোনো টাকা পয়সা নেই, আর জমিও নেই। একদিন সীতা পাশের গ্রামের এক মহিলার সাথে কথা হলো। সে সীতাকে এক নতুন পদ্ধতির কথা বলল, পেঁপে গাছে লেবু চাষ। আচ্ছা দিদি, এটা কি সত্যি সম্ভব? আমরা কি বিকল্প তৈরি করতে পারি? কি করে করব বলো তো? আমাকে যদি বলে দিতে তাহলে আমাদের সুবিধা হতো। একটু বলো না, এই বিকল্প পদ্ধতি কোথায় পাবো? তারপর সেই মহিলাটি সীতাকে সব খুলে বলল। শোনো, আমি না এক নতুন পদ্ধতি জানতে পেরেছি। এই পদ্ধতি যদি আমরা একবার ব্যবহার করি, তাহলে আমরা অনেক লাভবান হব, আর আমাদের নাম যশ চারিদিকে ছড়িয়ে পড়বে। কি বিকল্প পদ্ধতি গিন্নি? তাড়াতাড়ি বলো, কি জানতে পেরেছো? আর তুমি জানলেই বা কি করে? আমাকে পাশের পাড়ার কাকিমা বলেছে পেঁপে গাছে লেবু চাষ করার কথা। আমি সব জেনে নিয়েছি কিভাবে কি করতে হবে। তাই তোমাকে বলছি, আমি যা যা নিয়ে আসতে বলছি সব নিয়ে আসবে। আমাদের জমিতে পেঁপে গাছে লেবু চাষ করব আমরা। রবি অবাক হয়ে বলতে থাকে, তুমি কি পাগল হয়েছো নাকি? পেঁপে গাছে লেবু চাষ করবে? এটা আবার সম্ভব নাকি? এটা হয় তাই? তোমাকে কে বোকার মতো কি বুঝিয়ে দিয়েছে? তুমি বোকার মতো বুঝে গিয়েছো। ফালতু চিন্তা ভাবনা বাদ দাও গিন্নি। আমরা যেরকম চাষ করতাম সেই রকমই করব। তারপর তাদের মধ্যে এই নিয়ে অনেক কথা কাটাকাটি হয়। রবি তার কথা শুনতে বাধ্য হয়। পরের দিন সকালবেলা, কাকিমা, আমাকে এক বিকল্প পদ্ধতি দিন, যাতে আমি পেঁপে গাছে লেবু ফলাতে পারি। এক বিকল্প আমি চাই। এই ফসল ফলাতে আমার স্বামীও আমাকে বুঝছে না, তাই আমি একাই চেষ্টা করছি। আমি সবাইকে দেখিয়ে দেব যে আমিও কম না। আর তাড়াতাড়ি আমাকে এই বিকল্পটা দিন দেখি। এই নাও এই বিকল্প, খুব সাবধানে ব্যবহার করবে কিন্তু। এর যেন একদম কোনো ভুল না হয়, তাহলে তোমার পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। তবে হ্যাঁ, তুমি যদি পরিশ্রম করে এই লেবু গাছে পেঁপে ফলাতে পারো, অবশ্যই হবে। আমার এখান থেকে অনেকে নিয়ে গেছে, কিন্তু তাদের হয়নি, কারণ তারা ঠিক করে এই ব্যবহার করতেই পারে না। তারপর সীতা ওই কাকিমার কাছ থেকে ওই বিকল্প নিয়ে যায়। সীতা, আমি আবারও তোমাকে বলছি, এটা কিন্তু ভুল করছো। এটা কি সম্ভব? এটা হতে পারে না। পাগল হয়েও না। তোমাকে যে যা বোঝাচ্ছে তুমি তা বুঝছো? হ্যাঁ, এক্ষুনি বন্ধ করো, না হলে সব পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। তোমার আমি কোনো কথা শুনবো না। আমি যখন করব বলেছি, এই চাষটা আমি করব। পেঁপে গাছে লেবু চাষ অবশ্যই করব, করে দেখিয়ে দেব। এইসব কথা বলার পর সীতা রবির একটা কথা না শুনে জমিতে বিকল্প পেঁপে গাছ বসাতে লাগলো। দুদিন পর, হ্যাঁ, দেখেছো? আমি বলছিলাম না তোমার পরিশ্রম বৃথা হবে? তবুও তুমি আমার কথা শুনলে না। আমার কথা না শুনেই গাছগুলো বসালে। নাও, এবার হলো তো, ফসল নষ্ট হয়ে গেল। না গো, আমি বলছি এইবার আমার ভুল হয়েছে। এবার আমার আর ভুল হবে না। আমি ঠিক আবার আগের থেকে ভালো করে পরিশ্রম করব, আবার গাছ লাগাবো। তারপর রবি সীতার ওপর আরও রেগে গেল।
রবি আর কিছুই বলল না। পাড়ার লোক সীতার ওপর হাসাহাসি করতে লাগলো। তাও সীতা থামলো না, আবার শুরু করলো। এবার আমার একটাও ভুল হয়নি। ভগবান, আমাদের এই গরিব কৃষকদের ওপর একটু দয়া করো। আমাদের আর করার কিছু ছিল না, তাই এই কাজটা করলাম। এবার তুমি দেখো ভগবান, আমাদের যেন আর ফসল নষ্ট না হয়। এইভাবে বেশ কয়েকদিন কাটে। চলো দেখবে, চলো পেঁপে গাছে লেবু ফলেছে, দেখবে চলো। তোমরা তো সবাই আমাকে খুব বকাবকি করছিলে নাকি, হবে না, এটাই সব ভুল, তুমি নিজের চোখে দেখবে চলো। তারপর রবি তো পুরোই অবাক হয়ে গিয়েছে। সে জমিতে গিয়ে আরও অবাক হয়ে যায়। জমির চারিদিকে ভরে গেছে সেই বিকল্প গাছ, ফলেছে লেবু। না গিন্নি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি সত্যি প্রমাণ করে দিলে পেঁপে গাছে লেবু ফলে। আমি তোমার কাছে হার মানলাম। গিন্নি, আমার ভুল হয়ে গিয়েছে। দেখলে তো, চেষ্টা করলে সব সম্ভব, তবে সেটা ভালো করে চেষ্টা চালিয়ে যেতে হবে। আজকে আমি হাল ছাড়িনি। তুমি আমাকে অনেক কথা বলেছো, তবুও হাল ছাড়িনি। আমি শেষমেশ দেখিয়েই দিলাম পেঁপে গাছে লেবু চাষ হতেই পারে। তারপরে রবি আনন্দে লেবু তুলে বাজারে বিক্রি করে, আর তাদের নাম সারা জায়গায় ছড়িয়ে পড়ে। কি গো গিন্নি, তাড়াতাড়ি নাও, ভালো মন্দ রান্না করো। ভালো ভালো বাজার করে নিয়ে এসেছি, নাও তাড়াতাড়ি। আমার পেটটা যে ছুটো দৌড়াচ্ছে পেটে। তাড়াতাড়ি নাও, খুব জোরে খিদে পেয়েছে। এই তো আমার হয়ে গিয়েছে। তোমরা শুধু রান্না আর রান্না। আমাদের কি সংসারে আর কিছু কাজ থাকে না নাকি? সব সময় রান্না করে তোমাদের পেছন পেছন ঘুরবো, তাই না? আমাদের আর কাজ নেই, আছে তাই? পারলে কালকে থেকে হোটেলে খেয়ে আসবে। আহা গিন্নি, অত রাগ করো কেন? তোমার হাতের রান্না ছাড়া আমার পেট ভরে না। কেন বোঝো না তুমি? অত রাগ করতে নেই। জানো, আজকে তোমার আর আমার নাম সারা বিশ্বে ছড়িয়ে গেছে। আজ সব কিছু তোমার জন্য হয়েছে। তুমি না থাকলে আমাদের যে কি হতো। সীতা হেসে উত্তর দিল, শুধু স্বপ্ন দেখলেই হয় না, বিশ্বাস আর চেষ্টা করলেই সব সম্ভব হয়, বুঝলে? আজকে যদি আমি চেষ্টা না করতাম, তাহলে আমার এই স্বপ্ন পূরণ হতো না। নীতিকথা এই যে, হাল না ছাড়লেই সফলতা অবশ্যই নিশ্চিত।